ব্যাকুল হয়ে সুন্নতকে খুঁজতেন, তারা আঁকড়ে ধরতেন এবং সাধারণত সুন্নতকে ছাড়তেন না তারা, আর কি। ঠিক আছে। আচ্ছা, বেশি বেশি নফল নামাজ পড়া এবং তা গোপনে পড়া। তুমি বেশি বেশি আল্লাহর জন্য সাজদা করবে, কেননা যখনই আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করবে তখনই আল্লাহ তা দ্বারা তোমার একটি মর্যাদা উন্নীত করবেন এবং একটি গুনাহমোচন করবেন। মানুষ দেখে না এমন স্থানে নফল নামাজ আদায় করার ফজিলত মানুষের চোখের সামনে আদায় করার চেয়ে 25 গুণ বেশি। সামনে আদায় করার চেয়ে আড়াল আদায় করা কি 25 গুণ বেশি। তো এটা নফল নামাজের কথা বলা হচ্ছে। তো নফল নামাজ সাধারণত মসজিদের চাইতে ঘরে আদায় করা ভালো, উত্তম। আর ঘরে বিশেষ করে যেই সময়গুলো সবাই ঘুমিয়ে থাকে ওই সময়গুলোতে কিংবা নির্জন সময়গুলোতে সালাত আদায় করা, এটা বেশি ফজিলতপূর্ণ, যেমনটা আমরা এখানে জানলাম 25 গুণ সব বেশি। ফজরের সুন্নত এবং ফজরের নামাজ পড়া। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং উহার মধ্যস্থিত সকল বস্তু হতে উত্তম। যে ব্যক্তি ফজর নামাজ আদায় করবে সে আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকবে। তো প্রথমে যে 2 রাকাত, এই 2 রাকাত হলো সুন্নত নামাজের কথা বলা হলো। সারা দুনিয়ায় যা কিছু আছে তার মধ্যে উত্তম হলো, সব কিছুর চাইতে উত্তম হলো এই 2 রাকাত সুন্নত নামাজ। আর পরে যে নামাজের কথা বলা হলো এটা ফজর, ফজরের ফরজ নামাজের কথা বলা হলো। তো যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের জিম্মায় নিয়ে নিলেন। আল্লাহ তাকে হেফাজত করবেন, তার ঈমান হেফাজত করবেন, তার সম্পদ হেফাজত করবেন, তার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহর হেফাজত, আল্লাহ তাকে হেফাজত করবেন। চাশতের নামাজ। তোমাদের কোনো ব্যক্তি যখন সকালে নিদ্রা থেকে জাগ্রত হয় তখন তার শরীরের প্রতিটি জোড়ের জন্য সাদকা দেওয়া আবশ্যক। প্রত্যেকবার সুবহানাল্লাহ বলা একটি সাদকা, আলহামদুলিল্লাহ বলা একটি সাদকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটি সাদকা, আল্লাহু আকবার বলা একটি সাদকা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা একটি সাদকা। এসবগুলোর জন্য যথেষ্ট হলো 2 রাকাত চাশতের নামাজ আদায় করা। তার মানে সব সাদকাগুলোর হক আদায় হয়ে গেল আর কি। সেই মুসলিম হাদিস। নামাজের মুসল্লায় বসে আল্লাহর জিকির করা। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি নামাজের মুসল্লায় বসে থেকে আল্লাহর জিকির মশগুল থাকে তবে যতক্ষণ তার ওযু নষ্ট না হয় ততক্ষণ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। হে আল্লাহ তাকে ক্ষমা করো, হে আল্লাহ তাকে রহম করো। এটা হলো ফরজ নামাজ। যে কোনো ফরজ নামাজ আদায় করার পরে, মসজিদে ফরজ নামাজ আদায় করার পরে ওই জায়গায় ওযু অবস্থায় যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতারা আমাদের জন্য রহমতের এবং মাগফিরাতের দোয়া করে থাকবেন। অথচ আমাদের তো উল্টা, নামাজ শেষ না হতেই পেছনে ঘুরে দেখা শুরু যে কি অবস্থা, মানে উঠে দৌড়াদৌড়ি শুরু আর কি। অথচ সুন্নাহ আহারে। 26 নম্বর, ফজর নামাজ জামাতের সাথে পড়ে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকির করা, তারপর 2 রাকাত নামাজ পড়া, যেটাকে আমরা ইশরাকের নামাজ বলে জানি। যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করার পর নিজ মুসল্লায় বসে থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করে সূর্য ওঠার পরে, তাকে পরিপূর্ণ একটি হজ ও পরিপূর্ণ একটি উমরার সমান সওয়াব দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আচ্ছা, রাতে জাগ্রত হয়ে নামাজ পড়া এবং স্ত্রীকে জাগ্রত করা। মাশাআল্লাহ। হ্যালেন কেমন আছেন? সবাই কেমন আছেন? আচ্ছা, কোনো ব্যক্তি যদি রাত্রে জাগ্রত হয় এবং নিজের স্ত্রীকেও জাগ্রত করে অথবা দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে, তবে তাদেরকে অধিক হারে আল্লাহর জিকিরকারী এবং জিকিরকারিনীদের অন্তর্ভুক্ত করা হবে। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে তাদের খাতায় এদেরও নাম লিখে নেওয়া হবে। রাত্রে ঘুম ভাঙলো, স্ত্রীকে উঠালো, উঠে দুজনে ওযু করে 2 রাকাত নামাজ পড়লো, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। রাতের নফল নামাজের ইচ্ছা থাকা সত্ত্বেও যদি নিদ্রা পরাজিত করে, মানে পড়তে না পারে, কোনো ব্যক্তি যদি রাতে নামাজ পড়ার অভ্যাস থাকে অথবা নিদ্রা তাকে পরাজিত করে দেয়, ফলে উক্ত নামাজ আদায় করতে না পারে,
তবে আল্লাহ তার জন্য সেই নামাজের প্রতিদান লিখে দেন, সওয়াবটুকু লিখে দেন, এবং তার নিদ্রা তার জন্য সাদাকা স্বরূপ হয়ে যাবে, অর্থাৎ তার জন্য এটা গিফট আর কি। আল্লাহ নিদ্রাও তাকে দিল, আবার সওয়াবও তাকে দিল। সুবহানাল্লাহ, বিরাট ব্যাপার না? এটা হলো মানে অন্তরের খুলুসিয়ত থাকতে হবে, ঠিক আছে? এবার বাজারে প্রবেশ করে পাঠ করার জন্য দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার জন্য 1 লক্ষ নেকি লেখা হবে, 1 লক্ষ গুনাহ মাফ করা হবে, এবং 1 লক্ষ মর্যাদা উন্নীত করা হবে। আল্লাহু আকবার। 1 সেকেন্ডের একটা দোয়া। হ্যাঁ, 3 লক্ষ, 3 লক্ষের হিসাব। এক ভাইকে আমি দেখলাম কিছুদিন আগে, যে বাহির দিয়ে একটা রাস্তা আছে, আবার বাজারের ভিতর দিয়ে রাস্তা আছে, উনি সবসময় বাজারের ভিতর দিয়ে যায়। হ্যাঁ, তো আমি বললাম কি, আবার বাইরে তো খোলামেলা রাস্তা, মানে বাইপাসের মতো আর কি। বলছি যে এখান দিয়ে গিয়ে আমি দোয়াটা করি। ভালো লাগলো আর কি, আলহামদুলিল্লাহ। এই অল্প কদিন আগে দেখা হলো এখানে আর কি। মাশাআল্লাহ, এরকম আমল আল্লাহ সবাইকে তাওফীক দান করুন। ফরজ নামাজ আনতে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ আনতে পাঠ করবে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার, আর 100 বার পূর্ণ করার জন্য এই দোয়াটি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনারাশি পরিমাণ হোক না কেন, তাই না? এই মর্মে তো অনেক হাদিস আছে। গরিব সাহাবীরা এসে কি বললো, যে ইয়া রাসূলুল্লাহ সাবাকাল মুফাররিদুন, ধনী লোকেরা তো জান্নাত চলে গেল। যে কেমন কথা? আচ্ছা, আমরা নামাজ পড়ি, ওরাও পড়ে, আমরা জিকির আজকার করি, ওরাও করে, ওরা দান সাদকা করে, আমাদের করতে পারি না, গেল। তখন বললেন, আচ্ছা একটা আমল শিখিয়ে দিই, এটা করলে তোমাদের সাথে আর কেউ পারবে না, তবে কেউ যদি এটা করে সেটা ভিন্ন কথা, তখন এটা শিখিয়ে দিন। এটা তো মহাখুশি, ফরজ নামাজের পরে বসে বসে শুরু করছে। ধনী লোকেরা এসে দেখে আরে কি করে, ভাই তোমরা কি করো? তো বলছে যে আমরা জান্নাত যেতেছি আর কি। তখন ওরা বসে গেছে আর কি, ওরা বসে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুরু করছে, আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ ওরা তো শুরু করছে, এখন কি হবে? তো বলছে যেটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চান তিনি দিবেন আর কি। আচ্ছা, প্রত্যেক ফরজ নামাজ আনতে আয়াতুল কুরসি পাঠ করা। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ আনতে আয়াতুল কুরসি পাঠ করবে, তাকে জান্নাতে প্রবেশ করা হতে বাধা দানকারী একমাত্র মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না। তার মানে মৃত্যুবরণ করলে সে জান্নাতবাসী হয়ে যাবে, জান্নাতে যাবে। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, সকালে যদি কেউ কোনো অসুস্থ মুসলিম ব্যক্তিকে দেখতে যায়, তবে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। আবার যদি সন্ধ্যায় সে উক্ত কাজ করে, তবে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। আর জান্নাতে তার জন্য নানা রকম ফলমূল প্রস্তুত করা হবে। আর কাছে আসে যে কেউ যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, তাহলে যতক্ষণ সে থাকবে ততক্ষণ যেন সে জান্নাতের মধ্যে বিচরণ করছে, অবস্থান করছে। বিপদগ্রস্ত লোক দেখে দোয়া। বিপদগ্রস্ত লোক বলতে শুনলেন যে একটা লোক অসুস্থ বা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন এই দোয়াটা করে নাও। বিপদে আক্রান্ত লোক দেখলে, যদি এই দোয়া পাঠ করবে কি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। প্রশংসা আল্লাহর, যিনি আমাকে মুক্ত রেখেছেন সেই রোগ থেকে যা দ্বারা তিনি তোমার পরীক্ষা করছেন, এবং তার সৃষ্টির অনেকের উপরে আমাকে মর্যাদা সম্পন্ন করেছেন, তবে উক্ত বিপদ তাকে আক্রমণ করবে না। বুঝলেন? মানে একটা মানুষ অসুস্থ, কোনো একটা ওটা দেখে এই দোয়াটা আপনি পড়লেন, তাহলে ওই রোগটা আপনার আর হবে না, ওই সমস্যাটা হবে না। বিপদে আক্রান্ত ব্যক্তিকে শোক জানানো। যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত মানুষকে সান্ত্বনা দিবে,
সে তার বিপদ পরিমাণ সব লাভ করবে। কোনো মুমিন যদি বিপদগ্রস্ত কোনো ভাইকে সান্ত্বনা দেয়, তবে আল্লাহ তাকে সম্মানের পোশাক পরিধান করাবে। এবং এখানে সামাজিকতা আছে, একে অপরের প্রতি সহানুভূতি, সুসম্পর্ক, এগুলো আরও অনেক সামাজিক উপকারিতা আছে। জানাজা নামাজ পড়া এবং লাশের সাথে গোরস্থানে যাওয়া। যে ব্যক্তি জানাজায় শরীক হয় এবং জানাজার সালাত আদায় করে, তার জন্য 1 কিরাত সওয়াব রয়েছে। আর যে ব্যক্তি জানাজায় শরীক হয়ে দাফনেও শরীক হয়, তার জন্য রয়েছে 2 কিরাত সওয়াব। প্রশ্ন করা হলো কিরাত কি? তিনি বললেন বিশাল 2টি পাহাড়ের মতো। বুখারী মুসলিম। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা অনেক কিরাত হাসিলের ব্যাপারে ত্রুটি করেছি। আল্লাহ আমাদেরকে সেই কিরাত অর্জন করা তৌফিক দান করুন। আল্লাহর জন্য মসজিদ তৈরি করা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য পাখির বাসার ন্যায় মানে ছোট্ট একটা মসজিদ তৈরি করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। তাতা শব্দটির অর্থ হলো তিতির পাখি, কবুতরের ন্যায় মরুভূমির এক প্রকার পাখি। মানে পাখির বাসার সমান ছোট্ট একটা যদি মসজিদও বানায়, হ্যাঁ, তাহলেও আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। তো সেখানে বড় মসজিদ বানাইলে আরও ভালো হবে। অর্থ ব্যয়, টাকা পয়সা খরচ করে। প্রতিদিন সকালে 2জন ফেরেশতা অবতরণ করে। তাদের জন্য তাদের একজন দানকারীর জন্য দোয়া করে বলেন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান, হে আল্লাহ দানকারীর মালে বিনিময় দান করো। তার মানে যে ব্যক্তি দান করলো এর উত্তম প্রতিদান তুমি তাকে দান করো, তার সম্পদ বাড়ায় দাও। আর দ্বিতীয়জন কৃপণের জন্য বদদোয়া করে বলেন, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান, হে আল্লাহ কৃপণের মাল ধ্বংস দাও। আল্লাহ কিছু কিছু দান খেরাত করা দরকার। আচ্ছা, দান সাদাকা। 1 দিরহাম দান 1 লক্ষের চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হয়েছে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন কিভাবে হে আল্লাহ রাসূল? তিনি বললেন, জনক ব্যক্তির ছিলই মাত্র 2টি দিরহাম, তার মধ্যে একটি সাদকা করে দিয়েছে। আরেক ব্যক্তি বিশাল সম্পদের অধিকারী, সে উক্ত সম্পদের একাংশ থেকে 1 লক্ষ দিরহাম দান করে দিল। কোনো মুসলিম যদি, আচ্ছা তাহলে এই যে বিষয়টা মানে আছেই 2টা দিরহাম, তার নিজেরই হয়তো আরও লাগবে, তো সেখান থেকে অর্ধেক দান করা এটা তো অনেক বড় ব্যাপার, ঠিক না? আর একজনের আছেই কোটি কোটি, অনেক আছে, হোটেল আছে, সেখান থেকে হয়তো 1 লাখ 2 লাখ দিয়ে দেবে, তো তার তো গায়ে লাগবে না। তো এই যে যেটাতে গায়ে লাগবে সেটাতে নিজেরই অভাব অনটন আছে, এরকম অবস্থা থেকে দান করা, এটা 1 দিরহাম দান করলে অনেক ক্ষেত্রে 1 লক্ষের চাইতে বেশি মর্যাদা লাভ করা যায়। কোনো মুসলিম যদি ফলদার বৃক্ষ লাগায় অথবা ক্ষেত চাষ করে অথবা তা থেকে পাখি বা মানুষ বা চতুষ্পদ প্রাণী ভক্ষণ করে, তবে তার জন্য সাদাকা স্বরূপ হবে। যারা চাষাবাদ করে, বিরাট একটা মানে জনকল্যাণমূলক, হ্যাঁ, কাজ। এটা কত ফজিলতপূর্ণ। মানে পাখিতে খেলো, পশুতে খেলো, মানুষে খেলো, চতুষ্পদ জন্তুতে খেলো, নিজের অপরের কিংবা টাকা দিয়ে ফেরি যেভাবেই খাক না কেন, যেভাবেই খাক না কেন, এই ব্যক্তির জন্য সাদাকার সওয়াব লেখা হবে। আল্লাহু আকবার। আপনি গম্বনে আসছেন, মানুষের কবুতর এসে খেয়ে গেল, আপনার আমল নয় কিন্তু চুরি করে খাইলে ওর হিসাব তো দিবে, আপনি তো পরকালে পাবেন, ওটা তো আর মাপ নাই, মানে মিস নাই। হ্যাঁ, আর আপনার আমল নামে ইনশাআল্লাহ সাদাকার সওয়াব লেখা হবে। লাভ ছাড়া কর্জ দান মানে কর্জ হাসানা, সুদবিহীন কর্জ। কোনো মুসলিম যদি আরেক মুসলমানকে 2 বার কর্জ প্রদান করে, তবে উক্ত সম্পদ 1 বার সাদকা করে দেওয়ার সমান সওয়াব লাভ হবে। আল্লাহু আকবার। 1 লাখ করে যদি আপনি 2 লাখ ধার দেন, তাহলে কি 1 লাখ সাদকা করার সওয়াব মুস এখন নেয়া দেয়া উভয়টাই
আমরা দিতেও চাই না, যারা নেয় তারাও ফেরত দিতে চায় না। মানে পুরোটাই ইহুদি কারবার চলে আসছে। টাকা হাওলা দিতে ফেরত পাবে না, সেই করা বহুত মুশকিল, সম্পর্ক নষ্ট। অভাবী ব্যক্তিকে ক্ষমা করে দেয়া। জন এক ব্যক্তি মানুষকে ঋণ প্রদান করত, সে তার কর্মচারীকে বলতো ঋণ পরিশোধে অক্ষম কোনো অভাবী পেলে তার ঋণ মাফ করে দিও, যাতে করে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। অতঃপর তার মৃত্যু হলো এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের প্রতি সহানুভূতি দেখা, ক্ষমা করা কত বড় কাজ। আল্লাহর পথে একদিন রোজা রাখা। কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে আল্লাহর পথে বা জিহাদে থেকে একদিন রোজা পালন করে, তবে সেই দিনের বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা বরাবর দূরে রাখবেন। কত বছর? ফি সাবিলিল্লাহ, মানে ব্রাকেটে যদি জিহাদে লিখেছে, তো এটা হলো লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য বলতে বোঝানো হচ্ছে যে এটা আল্লাহ তার উপর ফরজ করেনি, আল্লাহ তার উপর ফরজ করেনি, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য সে রোজাটা রাখছে। এটা হলো ফি সাবিলিল্লাহ, লিওয়াজহিল্লাহ। এটা আর কি। একটা রোজা রাখলে কত বছর জাহান্নাম দূরে সরবে? 70 বছরের রাস্তা। এটা হলো নর্মাল যে কোনো একটা, আর কিছু কিছুতে আছে বিশেষ, তো আরও বেশি ফজিলত আছে। তো এখন ধরেন যে বৃহস্পতিবার, সোমবার, তাই না, বা আশুরায় ধরেন, আশুরার রোজা কয়টা রাখা হয়? দুইটা। তাহলে এই দুইটাই তো নফল, যদিও পেছনে 1 বছর গুনাহ মাফ হয়, কিন্তু কিন্তু জাহান্নাম তো দূরে সরতেছে। একটা রোজার কারণে যদি 70 বছরের দূরত্ব, তাহলে দুইটা রোজায় কত বছর? 140 বছর। তাহলে একটা মানুষের বয়স হলো 50 বছর, সে ধরেন যে 30 বছর এই আসর রোজা রেখে আসতেছে, তাহলে জাহান্নাম কত দূর গেছে আশা করা যায়? 110 210 তো এইভাবে জাহান্নামকে দূরে ঠেলতে রোজা একটা বিরাট আমল। সোম, বৃহস্পতি, আইয়ামে বীজ, এছাড়া হলো বিভিন্ন যে রোজাগুলো রয়েছে সেগুলো অনেক কার্যকর। রোজার অনেক অনেক উপকারিতা রয়েছে। প্রত্যেক মাসে 3টি রোজা, আরাফাত এবং আশুরা রোজা। প্রত্যেক মাসে 3টি নফল রোজা, এবং এক রমজান থেকে রোজা রেখে আরেক রমজান রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। আরাফাতের দিন রোজা সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে বিগত 1 বছর এবং আগামী 1 বছরের পাপ মোচন করা হবে। আশুরা দিবসের রোজা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন পূর্বের 1 বছরের পাপ ক্ষমা করা হবে। শাওয়ালের 6টি রোজা। যে ব্যক্তি রমাদানের রোজা রেখে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সে সারা বছর রোজা রাখার প্রতিদান বা সওয়াব লাভ করবে। ইমামের সাথে শেষ পর্যন্ত তারাবির নামাজ পড়া। কোনো মানুষ যদি ইমামের সাথে তারাবির নামাজ পড়ে এবং তিনি যখন নামাজ শেষ করেন তখন নামাজ শেষ করে, মানে ইমামের সাথে আর কি, তবে সে পূর্ণ রাত নফল নামাজ পড়ার সওয়াব লাভ করবে। মাকবুল হজ। যে ব্যক্তি আল্লাহর জন্যে হজ করবে, তারপর স্ত্রী সহবাসে লিপ্ত হবে না এবং পাপাচারে লিপ্ত হবে না, সে এমন নিষ্পাপ অবস্থায় ফিরে আসবে যেমন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। সে মুসলিম। মকবুল হজের বিনিময়ে জান্নাত ব্যতীত আর কিছু নয়। সুবহানাল্লাহ। আচ্ছা, রমাদান মাসে ওমরা করা। রমাদান মাসে একটি ওমরাতে একটি হজের পুণ্য রয়েছে। অন্য বর্ণনা রয়েছে হাজ্জাতান মাই, মানে আমার সাথে একটি হজ পালনের সওয়াব রয়েছে। মানে রমজান মাসে ওমরা করা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে হজ করার যে সওয়াব সেটা রয়েছে। যে ব্যক্তি কাবা ঘরে 7 চক্কর দিয়ে তওয়াফ করে 2 রাকাত নামাজ পড়বে, সে একটি কৃতদাস মুক্ত করার সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। জিলহজের প্রথম দশকের নেক আমল।
জিলহজের প্রথম দশকের চাইতে উত্তম কোনো দিন নেই যে দিনগুলোর সৎ আমল আল্লাহর নিকট অতি পছন্দনীয়। সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন, আল্লাহর পথে জিহাদও নয় হে আল্লাহ রসুল? তিনি বলেন, আল্লাহর পথে জিহাদও নয়। অবশ্য সে ব্যক্তি সেই মুজাহিদ ব্যক্তির কথা ভিন্ন, যে সেও জানমাল নিয়ে জিহাদে বেরিয়ে পড়ে অথবা উহার কিছুই নিয়ে আর প্রত্যাবর্তন করে না, মানে যদি শহীদ হয়ে যায় তাহলে তার ব্যাপারটা ভিন্ন। কুরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, এই কুরবানি কি? জবাবে বললেন যে এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তারা বললেন, হে আল্লাহ রাসূল, এতে কি আমাদের কোনো ফায়দা আছে? তিনি বলেন, প্রত্যেক লোমের বিনিময়ে নেকি রয়েছে। জয়ীফ, বরং শেখ আলবানী হাদিসটিকে মওযু বলেছে। একটা কথা মনে রাখতে হবে, কুরবানি সম্পর্কে যত ফজিলতের হাদিস সবই জয়ীফ। এক কথাই শেষ। কুরবানির ফজিলত সম্পর্কে সেই হাদিস। আলেম ব্যক্তির সওয়াব ও তার ফজিলত। আলেম ব্যক্তির মর্যাদা আবেদের উপর। আবেদকে যারা আমাদের মতো মূর্খ, আপনারা তো অনেক মর্যাদা সম্পন্ন, আপনারা তালেবে ইলমের জন্য দিন রাত মেহনত করতেছেন না, তো এটা হলো আলেমের ব্যাপার ইনশাআল্লাহ। এবং আপনারা ফি সাবিলিল্লাহতে আছেন, মানে নিশ্চয়ই যারা ইলম অর্জনের পিছনে দৌড়াচ্ছে তারা ফি সাবিলিল্লাহর মধ্যে আছে, এবং জান্নাতের পথ আল্লাহ তাদের জন্য সহজ করে দেবেন, এবং তাদেরকে আল্লাহ নিয়ে গর্ব করেন, তাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করেন। ঠিক আছে, আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের জন্য কি করেন? ডানা অবনমিত করে দেন। ঠিক আছে, কোনো সন্দেহ নাই। আচ্ছা, তো আবেদ হলো যে শিখেও না, শেখার চেষ্টাও করে না, কিন্তু খুব ইবাদত গুজার, পরেজগার। হ্যাঁ, তো ঠিক আছে, খারাপ না, ভালো যতটুকু পারে। তবে তার একজন আলেমের মর্যাদা কতটুকু, ঠিক তেমন আমার মর্যাদা তোমাদের একজন সাধারণ ব্যক্তির উপরে, মানে সাহাবীদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা একজন সাধারণ ইবাদত গুজার মানুষের কাছে একজন আলেমের ঠিক তদ্রূপ মর্যাদা। নিশ্চয় আল্লাহ ফেরেশতাকুল আসমান সমূহ ও জমিনের অধিবাসীগণ, মানে আসমানের অধিবাসীগণ, জমিনের অধিবাসীগণ, এমনকি পিপিলিকা তার গর্ত থেকে এবং পানির মাছও মানুষকে কল্যাণের শিক্ষাদানকারীর জন্য দোয়া করে। মানুষকে কল্যাণ শিক্ষাদানকারী, মানে এক কথায় শিক্ষক, যারা মুবাল্লিগ, যারা দাঈ, যারা মুআল্লিম, যারা খতিব, যারা মানুষকে কল্যাণ দান করে, যারা মানুষকে দিন শেখায়, ঈমান শেখায়, তাওহীদ শেখায়, এদের জন্য দোয়া করে। এই পজিশনটা নিতে হবে আমাদের সবাইকে। ঠিক আছে, মানে যে কোনো জায়গায় থেকে আমাকে মানুষকে নিজে শেখায় এবং অপরকে শেখানোর পজিশনও ধরে রাখতে হবে। শহীদ হওয়ার জন্য সত্যিকারভাবে আল্লাহর কাছে প্রার্থনা করা। যে ব্যক্তি সত্যিকারভাবে শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ তাকে শহীদের মর্যাদা উন্নীত করবে, যদিও সে নিজের বিছানায় মৃত্যুবরণ করবে। আল্লাহর ভয়ে ক্রন্দন করা এবং তার পথে পাহারায় কাজ করা। আচ্ছা, দুটি চোখকে আগুনে স্পর্শ করবে না, যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে এবং যে চোখ আল্লাহর পথে জিহাদের সীমান্ত পাহারা নিয়োজিত হয়েছে। তার মানে সেনাবাহিনীদেরকে পাহারা দেয়, অথবা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়, জিহাদে পাহারা দেয়, রাজ্যকে পাহারা দেয়, মুজাহিদদেরকে পাহারা দেয়। তো এই ব্যক্তিকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এই ব্যক্তির চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর ভয়ে ক্রন্দন, এটা অপর হাদিসে তো কঠিনভাবে বলা হয়েছে না, যে লাইয়ালিজা নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি দারায়। মানে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, সে ব্যক্তিটি জাহান্নামে প্রবেশ করবে না, কখনোই না, যতক্ষণ পর্যন্ত দুধ বাটে আবার ফেরত না যাবে, আবার ঢোকানো না যাবে, ততক্ষণ পর্যন্ত। তার মানে কোনোদিনই সে জাহান্নামে প্রবেশ করবে না। এই আল্লাহর ভয়ে ক্রন্দন তো হুট করে আসবে না, এটা রাত্রিটা বন্ধু ফেসবুক চালায় ক্রমণ আসবে না, চোখ নষ্ট হয়ে যাবে, চোখের টিস্যু শুকায় যাবে, চোখের পানি থাকবে না। আর চোখের পানি তো চোখ থেকে আসে না, এটা অন্তর তো নরম হতে হবে আগে, তাই কি না? তো অন্তরে তো ইবলিস খেলা করতেছে, তাহলে চোখ দিয়ে পানি আসবে কীভাবে? এটা আসার কথা না। এটার জন্য পরিবেশ
ভালো পরিবেশে থাকা, ভালো আমলের সাথে থাকা, ভালো ইলমের সাথে থাকা, হ্যাঁ, সালাফদের জীবনী অধ্যয়ন করা, স্টাডি করা, জান্নাত জাহান্নামের পেজগুলো খুলে খুলে একটু দেখা, আয়াতগুলো একটু বাছাই মানে খুঁজে খুঁজে পড়া, তাই না? তো তাহলে না কলমটা নরম হবে। আর এসব ফিতনা ফাসাদ থেকে যতটা সম্ভব একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করা, তাহলে কলম নরম হবে এবং আল্লাহর ভয় অন্তরে তৈরি হবে এবং চোখ দিয়ে পানি আসবে। হ্যাঁ, বিষয়টা চোখ দিয়ে পানি আসা, এটা কোনো পয়সা লাগে না, কোথাও যেতে হবে না। তারপর দেখেন যে আমরা কয়দিন হয় ব্যাপারটা এরকম না। এটা মানে খুবই সহজ একটা আমল, কিন্তু সহজ না, হয়ে ওঠে না। পরিবেশ আমাদেরকে কোথায় ভাষায় নিয়ে যায়, ব্যস্ততা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, কোথায় ভাসতেছি, আল্লাহ ভালো জানে। তো এই আমলগুলো নিজেকে করতে চেষ্টা করতে হবে। আচ্ছা, চেষ্টা করে আসছেন, একটু আলোচনা শোনাবেন না? হ্যাঁ আচ্ছা। আচ্ছা, আর একটু আগে তারপরে আল্লাহর উপর ভরসা করা এবং লোহা পুড়িয়ে চিকিৎসার ঝাড়ফুঁক, পাখি ওড়ানো পরিহার করা। স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সকল জাতিকে পেশ করা হয়েছে। তিনি দেখেছেন তার উম্মতের মধ্যে 70,000 লোক কোনো হিসাব ও শাস্তি ছাড়া জান্নাতে প্রবেশ করেছে। আর তারা হচ্ছে যারা লোহা পুড়িয়ে দাগ লাগিয়ে চিকিৎসা করে না, ঝাড়ফুঁক করে না, বরং পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না, তারা সর্বদা পালনকর্তার উপর, রবের উপর কী করে? ভরসা করে। ঠিক আছে, এটা লম্বা হাদিস, অংশ বিশেষ এখানে দেওয়া হয়েছে। তো আচ্ছা, এখানে মূল বিষয়টা হলো যে সর্বোচ্চ আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। আর বিশেষ করে ঝাড়ফুঁকের ব্যাপারটা, এটা সবাই বোঝে না, যার তার কাছ থেকে ঝাড়ফুঁক নেওয়াও যাবে না। হ্যাঁ, খুব সেন্সিটিভ একটা বিষয়। পাখি উড়ি ভাগ্য করার তো মানে কুলক্ষণ, চলবেই না। তারপরে লোহা পুড়িয়ে চিকিৎসা নেওয়া, দাগ দিয়ে চিকিৎসা নেওয়া, ঠিক আছে, এগুলো থেকে দূরে থাকতে হবে। আর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। কারণ যদি শিশু সন্তান মৃত্যুবরণ করে, কোনো মুসলমানের যদি 3 জন সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে, তবে এবং সে সবর করে, তবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়। দৃষ্টিশক্তি নষ্ট হওয়া এবং তাতে সবর করা। আল্লাহ বলেন, আমি যদি কোনো বান্দার 2টি প্রিয়তম বস্তু পেয়ে নিই আর সে সবর করে, তবে বিনিময়ে তাকে আমি জান্নাত দান করব। 2টি প্রিয়তম বস্তু বলতে উদ্দেশ্য হচ্ছে তার 2টি চোখ। আল্লাহর ভয়ে কোনো কিছু পরিত্যাগ করা। তুমি যদি আল্লাহর ভয়ে কোনো কিছু পরিত্যাগ করো, তবে তার সাথে উত্তম বস্তু আল্লাহ তোমাকে দান করবে। আল্লাহর ভয়ে কোনো বস্তু ত্যাগ করা কেমন এটা? আল্লাহর ভয়ে কোনো বস্তু ত্যাগ করা কেমন? ওই যে একটা হাদিস আছে নাকি, তিনজন ব্যক্তি যেটা তো আমার কথা মানে গুনাহের সুযোগ আসছে, কিন্তু আল্লাহর ভয়ে সেটা পরিত্যাগ করা। জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজত করা। যে ব্যক্তি নিজের 2 চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ জিহ্বা এবং 2 পায়ের মধ্যবর্তী বস্তু যৌনাঙ্গের জিম্মাদার হবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। আল্লাহু আকবার। মনে হচ্ছে কত সহজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় গ্যারান্টি দিয়েছে। তার মানে বিষয়টা জটিল। গৃহে প্রবেশ ও পানাহারের সময় বিসমিল্লাহ বলা। কোনো মানুষ নিজ গৃহে প্রবেশ করার সময় এবং পানাহারের পূর্বে যদি বিসমিল্লাহ বলে, তবে শয়তান তার সঙ্গীদের বলে, এই গৃহে তোমাদের থাকার জায়গা নেই এবং খানাও নেই। কিন্তু গৃহে প্রবেশের সময় যদি আল্লাহর নাম না নেয়, তবে শয়তান বলে, তোমাদের থাকার জায়গার ব্যবস্থা হয়ে গেল। আর পানাহারের সময় যদি বিসমিল্লাহ না বলে, না আল্লাহর নাম না নেয়, তবে শয়তান বলে, তোমাদের থাকার জায়গা এবং খাবারের ব্যবস্থাও হয়ে গেল ফিরি ফিরি।
কোনো হাদিস আছে যে স্ত্রী মিলনও করে, দোয়া না করে পানাহার শেষে এবং নতুন পোশাক পরলে আল্লাহ প্রশংসা করা। কোনো ব্যক্তি খাদ্য খেলে এই দোয়া পাঠ করবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। মুখস্থ আছে না? দুই একজন বলছে জি, বাকিরা মানে বলে মানে যতদিন যায়। আচ্ছা, তো তারপরে তবে পূর্বের গুনাহ ক্ষমা করা হবে। আমরা যে আশুরা একদিন এক বছরের গুনাহ মাফের চিন্তা করতেছি না, এই 2 ইঞ্চির দোয়াটা 1 ইঞ্চির দোয়াটা পেছনের জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে, অথচ আমরা জানি না। সুবহানাল্লাহ, ইয়া সালাম। তো খানা খাই তাহলে বলি কি আমরা? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আচ্ছা, আজকে এটা আমরা মুখস্থ করে উঠবো ইনশাআল্লাহ। তারপরে পোশাক পরে যদি বলি আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এটা বললে পেছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, কর্মক্লান্তি দূর করার দোয়া। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাদেম চাইলেন। তিনি তাকে এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তোমরা আমার কাছে যা চেয়েছো তার থেকে উত্তম কোনো কিছু কি আমি তোমাদেরকে শিখিয়ে দেব না? তোমরা যখন শয্যা গ্রহণ করবে তখন 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, 33 বার সুবহানাল্লাহ পাঠ করবে এবং 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে। এই তাসবিহগুলো খাদেমের চাইতে উত্তম। শরীরের ক্লান্তি, বিষ, ব্যথা যা আছে সব চলে যাবে ইনশাআল্লাহ। কি শেষ করবো না থাকবে? হ্যাঁ, শেষ। আচ্ছা, এই বিষয়টা শেষ করি আর 5 মিনিট। সহবাসের পূর্বে দোয়া। তোমাদের কোনো ব্যক্তি যদি স্ত্রী সহবাসের সময় এই দোয়া পাঠ করে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মিম্মা রাযাকতানা। হে আল্লাহ, শুরু করছে আল্লাহর নামে, হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং আমাদেরকে যে সন্তান দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো। আচ্ছা, তা এই দোয়ার দিকে পাঠ করে তবে তাদের জন্য যদি কোনো সন্তান নির্ধারিত হয়ে থাকে তাহলে শয়তান কখনো তার ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার কবীরা। স্ত্রী নিজ স্বামীকে সন্তুষ্ট রাখা। কোনো মুসলিম রমণী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমাদানের সিয়াম পালন করে, নিজের লজ্জাস্থানে হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তবে তাকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি ভিতরে প্রবেশ করো। যে নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে স্বামী তার প্রতি সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মহিলাদের জন্য এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4টা কাজ: 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, সতীত্ব রক্ষা এবং স্বামীর আনুগত্য। জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তাকে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে। পিতামাতার সাথে সদাচরণ এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। যে ব্যক্তি চায় যে তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক এবং মৃত্যুর পর দীর্ঘদিন মানুষ তার কথা স্মরণ করুক, তবে সে যেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে। এতিমদের দায়িত্বভার নেওয়া। এতিমের লালন পালনের দায়িত্ব বহনকারী এবং আমি দায়িত্ব পালনকারী এবং আমি এইভাবে পাশাপাশি জানাতে অবস্থান করবে। এই কথা বলে তিনি স্বীয় তর্জনী ও মধ্যমা আঙ্গুলদ্বয়কে পাশাপাশি করে দেখালেন। কোন দুটো আঙ্গুল? দূরে রাখতে হবে না, কাছে রাখতে হবে। আচ্ছা, সচ্চরিত্র। মুমিন ব্যক্তি সচ্চরিত্রের মাধ্যমে নফল সিয়াম পালনকারী ও নফল নামাজ আদায়কারী সমগ্র সওয়াব লাভ করবে। যে ব্যক্তি নিজের চরিত্র সুন্দর করবে, আমি তার জন্য জান্নাতে সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার হব। আল্লাহু আকবার। তার মানে যার চরিত্র সুন্দর, যার কথাবার্তা উঠা বসা দেখে মানুষ জানবে যে এই লোকটার চরিত্র সুন্দর।
সে সারা জীবন রোজা রাখার সব অটোমেটিক তার আমল নামে সে পাবে, এবং প্রত্যেক রাতে তাহাজ্জুদ নামাজ পড়লে যে সবটা পেত ওটা তার আমল নামে অটোমেটিকভাবে চলে আসবে, খালি উত্তম আখলাকের কারণে। আমরা এতটুকুই মানে করতে চাই না। হ্যাঁ। আল্লাহু আকবার। আচ্ছা, তারপরে সৃষ্টিগুলোর উপরে দয়া ও অনুগ্রহ করা। নিঃসন্দেহে আল্লাহ তার বান্দাদের মধ্যে দয়াশীলদের উপর দয়া করেন, মানে যারা বান্দার উপর দয়া করে আল্লাহ তাদের উপর কি করেন? দয়া করেন। জমিনে যারা আছে তোমরা তাদের প্রতি দয়া করো। জমিনে কারা আছে? মানুষ, পশু পাখি যারা আছে দয়া করো। যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করেন। আসমানে কি আছেন? আল্লাহ। এখন পুলি করে আল্লাহ তো সব জায়গায়। আচ্ছা, এখানে বোঝা যায় যে আল্লাহ আসমানের উপরে আছেন। আচ্ছা, মুসলমানদের জন্য কল্যাণ কামনা করা। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না যে পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তা অন্যের জন্য পছন্দ না করবে। আল্লাহু আকবার। হাদিসটা ছোট্ট হাদিস, কিন্তু মানে এটার মধ্যে ইসলাম ধর্মের অর্ধেক মনে করে চলে আসছে আর কি। ঠিক আছে, এটা ব্যাখ্যা করলে এটা শেষ হবে না। লজ্জাশীলতার মাধ্যমে কল্যাণ ছাড়া আর কিছু আসে না। লজ্জার মাধ্যমে কল্যাণ আসে, ছাড়া অন্য কিছু আসে না। লজ্জাশীলতা ইমানের অঙ্গ। 4টি জিনিস নবী রাসূলদের সুন্নতের অন্তর্গত: লজ্জাশীলতা, আত্মসুগন্ধি ব্যবহার, মেসওয়াক এবং বিবাহ। এগুলো নবী রাসূল মনে করেছে। আচ্ছা, আগে সালাম দেওয়া, প্রথমে সালাম দেওয়া। যেন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল আসসালামু আলাইকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 10 নবী। অতঃপর আরেকজন লোক এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 20 নবী। তৃতীয় আরেকজন ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 30 নেকি। আল্লাহু আকবার। সাক্ষাতের সময় মুসাফা করা। দুজন মুসলমান যদি পরস্পর সাক্ষাৎ করে, মুসাফা করে, তবে উভয়ে বিচ্ছিন্ন হওয়ার পূর্বে তাদের ক্ষমা করা হয়, গুনাহ মাফ করে দেওয়া হয়। মুসলিমের ইজ্জত বাঁচা। যে ব্যক্তি মুসলিম ভাইয়ের ইজ্জত রক্ষা করবে, কিয়ামত দিবসে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। নেক লোকদের ভালোবাসা ও তাদের সংস্পর্শে থাকা। তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তার সাথে অবস্থান করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিস শুনে সাহাবীগণ যত খুশি হয়েছেন অন্য কিছুতে এত খুশি হয়নি। মানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভালোবাসতেন। তাহলে তাদের আশা হলো যে তাদের সাথে হাসর হবে, জান্নাতে যাবে। আল্লাহর সম্মানের খাতিরে পরস্পরকে ভালোবাসা, মানে আল্লাহ সন্তুষ্টির জন্য আর কি। আল্লাহ বলেন, আমার সম্মানের খাতিরে যারা পরস্পরকে ভালোবাসে তাদের জন্য নূরের মিম্বার থাকবে। তা দেখে নবী ও শহীদগণ হিংসা করবে। এখানে হিংসা অর্থ তাদেরকে যা দেওয়া হয়েছে তারাও অনুরূপ নিজেদের জন্য কামনা করবে। তো আল্লাহর সম্মানের খাতিরে মানে এরা আল্লাহকে ভালোবাসে তাই ওদেরকে ভালোবাসে। এইভাবে যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে তাদের জন্য এরকম একটা বিশাল মর্যাদা, মানে এমন তাদেরকে মেম্বার স্টেজ দেওয়া হবে। নবী রাসূলগণ দেখে বলবেন যে যাইতে হলে ভালো কিন্তু আল্লাহু আকবার। ঠিক আছে। মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা। যে ব্যক্তি মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করবে, তার সঙ্গে নিয়োজিত ফেরেশতারা বলবে আমিন এবং তোমার জন্য অনুরূপ, মানে আল্লাহ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সালাফগণ অপরের জন্য বেশি বেশি করে দোয়া করতেন, এটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, মুমিন নারী পুরুষের জন্য ক্ষমা প্রার্থনা করা। যে ব্যক্তি মুমিন পুরুষ এবং নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তার জন্য প্রত্যেক মুমিন পুরুষ ও প্রত্যেক নারীর সংখ্যা পরিমাণ সব লিখে দিবেন। যত ধরেন যে আপনি বলে দিন আল্লাহ পৃথিবীর সব মুমিনদেরকে মাফ করে দেন, এবার হিসাব তো আল্লাহর কাছে আছে, কত সব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। আমি দেখেছি একজন মানুষ জান্নাতে
ঘোরাফেরা করছে একটি গাছকে রাস্তা থেকে অপসারণের কারণে, মানে এই আমলটার কারণে গাছটি রাস্তায় পড়েছিল এবং তাতে মানুষের কষ্ট হচ্ছিল। ঝগড়া ও মিথ্যা পরিহার করা। আমি এমন লোকের জন্য জান্নাতের পার্শ্বদেশে একটি ঘরের জিম্মাদার যে হকদার হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করে, মানে তার অধিকার থাকা সত্ত্বেও সে ঝগড়া করে না। আর জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জিম্মাদার এমন লোকের জন্য যে ঠাট্টা করে হলো মিথ্যা বলা পরিহার করে। এটা হলো সিদ্দিকিন সালিহিনদের আমল। এটা সবার দ্বারা সম্ভব না। হ্যাঁ, এটার জন্য আপনাকে কিছু চাকরি বাদ দেওয়া লাগতে পারে, কোনো এলাকা বাদ দেওয়া লাগতে পারে, কোনো মানে অনেক সঙ্গী সাথী ত্যাগ করা লাগতে পারে, যে দেশে থাকলে আমাদের সম্ভব না। এই ফরম্যানের সাথে থাকলে, এই কবিরের সাথে থাকলে, এই অধীনে থাকলে, সেই অধীনে থাকলে আমার সম্ভব না। এরকম আছে, হতে পারে, ঠিক আছে। তো বড় ব্যবসায়ী হলে সম্ভব না, মানে এই যুগে আর কি। হ্যাঁ, যারা আর কি কোনো মতো চলে, হয়তো তাদের দ্বারা সম্ভব হতে পারে, আল্লাহ ভালো জানে আর কি। তো এটা দেখতে তো ছোটই মনে হইতেছে, কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ একটা আমার রসিকতা করে মিথ্যা কথা বলে না, রসিকতা করেও মিথ্যা বলে। এবং আমার পূর্বপুরুষে এরকমই ছিলেন, তারা মানে মানুষকে হাসাবার জন্য মিথ্যা বলতেন। এখন তো আমাদের কাছে এটা অকল্পনীয়, ঠিক আছে, কিন্তু আমাদের পূর্বপুরুষও এরকম ছিলেন। আর এখন মিথ্যা কথা বলে যে যত হাসতে পারবে সে তত বেশি কমেডিয়ান বক্তা, কমেডিয়ান বক্তা। তারপরে ক্রোধ সম্বরণ করা, এটাও তো যে ব্যক্তি প্রতিশোধ গ্রহণের সক্ষম হওয়া সত্ত্বেও স্বীয় ক্রোধ সম্বরণ করে, আল্লাহ তাকে কিয়ামতের দিবসে সমস্ত সৃষ্টির সামনে হাজির করবে। তারপর হুরে ঈন, মানে ডাগর চক্ষু বিশিষ্ট হুর থেকে যাকে ইচ্ছা তাকেই গ্রহণ করার জন্য তাকে স্বাধীনতা দিল। এখন শক্তি থাকা সত্ত্বেও যদি প্রতিশোধ না নেয়, মানুষ বলবে যে আচ্ছা, দুর্বলতা না থাকলে কি এমনি পিছিয়ে উঠতে হবে? ঠিক আছে, জাহেল সমাজে বাস করা বহুত মুশকিল। এই ক্ষমার কোনো মূল্যই নেই মানুষের কাছে। আচ্ছা, ভালো বা মন্দের সাক্ষ্য দেয়া। তোমরা যাকে ভালো বলে প্রশংসা করবে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে, আর যাকে মন্দ বলে নিন্দা করবে তার জন্য জাহান্নাম আবশ্যক হয়ে যাবে। তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী। এটা হলো মানে ভালো মন্দ বলা, এটা হলো কাকতালীয়ভাবে আর কি, যেটা হয় আর কি, মানে পয়সা দিয়ে না, এমনি আনুষ্ঠানিকভাবে কেমন ছিল উনি, সবাই বলে হ্যাঁ ভালো ছিল, এটা না। একটা মানুষ ভালো হলে জিজ্ঞেস করা লাগে না, এমনি মানুষের একটা ভালো মনোভাব ফুটে ওঠে তার ব্যাপারে, ঠিক আছে। এটা ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বসে আছে না, একটা মৃত লাশ নিয়ে যাওয়া হলো, সাহাবায়েরা একটু উল্টা সিধা কিছু বললেন আর কি, তারা আগের কথা বলছে অজাবাত। আরেকটা লাশ গেল, সাহাবারা খুব প্রশংসা করলেন, বলে অজাবাত। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে কি অজাবাত ইয়া রাসূলুল্লাহ? বলছে আগেরটা তোমরা যে মানে আজে বাজে কথা বললে তার সম্পর্কে খারাপ মন্তব্য, বলছে এটা তার জন্য অজীব হয়ে গেছে, সে জান্নাতে যাবে। আর পরেরটার জন্য প্রশংসা করলে এটা তার কবুল হয়ে গেছে, সে জান্নাতে তার জন্য অবধারিত হয়ে গেছে, জান্নাতে অবধারিত হয়ে গেছে। এটা কাকতালীয়ভাবে যেটা আসে আর কি, মানুষের একটা মানুষের আচরণ আখলাক দেখে মানুষের মধ্যে যে একটা তৈরি হয়। তবে এটা ভালো মন্দ দোষ গুণেই মানুষ হয়, কিন্তু আমাদের এই সমসাময়িকদের মধ্যে শেখ আব্দুল্লাহ কাফি রাহিমাহুল্লাহ যে মানুষের যে একটা ইয়া পাইছে, হ্যাঁ, যে দোয়াটা পাইছে দেশ বিদেশে, এটা কিন্তু হিসাব করলে অনেক মূল্যবান আর কি, এটা খুব কম মানুষই পায়। আমরা আস্তে আস্তে যে গত জুমার খুতবা আর কি, যে সময় মারা গেলেন আগে 2020 সালে, এই যে মহরমের জুমার খুতবা আস্তে আস্তে আমার ফেসবুকে আইছে, পরে শেয়ার করলাম। এখন এটা শুনলাম আমরা আস্তে আস্তে আমি দেশে গিয়া এই গোস্ত কিনতে গেছি, যে ওরা কাটাকাটি করতে চায়, আমাকে গোস্ত দিতে চায়, বসছে। তো আমার
আমাকে বলছে, আপনি বড় না ওই ভাইটা বড় ছিল? আমি বলছি যে উনি বড় ছিল। বলছে উনি অনেক ভালো মানুষ ছিল, খুবই ভালো মানুষ ছিল, ওনার যে আচরণ ব্যবহার কথাবার্তা খুবই ভালো মানুষ ছিল। অনেকগুলো কথা বললো। আমি তো কথা বলি না, উনি এতগুলো কথা বললো একটা মানুষ সম্পর্কে। মানুষকে টানার একটা ইয়া ছিল, মানুষকে কাছাকাছি টানার একটা অবস্থা ছিল। আল্লাহ কবুল করুন। ভালো মন্দ, আচ্ছা, মুসলমানদের বিপদ দূর করা, অভাব দূর করা, দোষ ত্রুটি গোপন করা এবং সাহায্য করা। যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিবসে তার একটি বিপদ দূর করবেন। যে ব্যক্তি অভাবের বিষয়কে সহজ করবে, মানে অভাবে আছে যার কারণে সে এত দিতে পারছে না, শোধ করতে পারছে না, তো তাকে একটা সুযোগ দিল, ঠিক আছে পরে দিও, টেনশন করো না, এরকম একটা সুযোগ দিবে। আল্লাহ দুনিয়া আখিরাত তার জন্য সকল বিষয়কে সহজ করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলমানদের দোষ ত্রুটি গোপন রাখবে, দুনিয়া আখিরাতে আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবে। বান্দা যখন মুসলিম ভাইকে সাহায্য করবে, আল্লাহ তাকে সাহায্য করবে। এখন দোষ ত্রুটি গোপন করা, একটু সন্দেহ হলে 3-4 ক্যামেরা নিয়ে হাজির। যত রকম আজে বাজে প্রশ্ন করা আছে, প্রশ্ন না পেলে এলাকাবাসী জিজ্ঞেস করবে আপনারা কি দেখেছেন, আপনাদের কি মনে হয়, ঠিক আছে? ওর দোষ ত্রুটির নাড়ি বুড়ি বের করে ছিঁড়ে ছিটে একদম বাজারাত করে ফেলবে। ক্যামেরা লাগায় দোষ ত্রুটি ধরার জন্য। আর এই কি জামানা চলে আসলো, হ্যাঁ? কেমন ভুল ভাল করে বলছে, খালাস করুক না, আল্লাহ মাফ করবে তাকে, গোপনে করছে, খালাস। এমনভাবে পিছিয়ে লাগে মানুষ। আখেরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেয়া। যে ব্যক্তির চিন্তা ফিকির আখেরাতমুখী হবে, আল্লাহ তার অন্তরে সন্তুষ্টি দান করবেন, তার প্রত্যেকটি বিষয়কে একত্রিত করে দিবেন, আর দুনিয়া লাঞ্ছিত অবমানিত অবস্থায় তার কাছে উপস্থিত হবে। কি বলা হলো? যে ব্যক্তি চিন্তা ফিকির আখেরাতমুখী হবে, তার অন্তরে আল্লাহ সন্তুষ্টি দান করবে, মানে তার অন্তরে দেখা যাবে যে মানে ক্ষোভ অসন্তুষ্টি থাকবে না, তার অন্তর সন্তুষ্ট থাকবে। আচ্ছা, তার মানে আখেরাতমুখী তো, দুনিয়া চাওয়াই তো তার কাছে নাই, না থাকলে ওর একটা গাড়ি নেই, তোর সমস্যা কি? ওর তো টেনশনই করে না। আর যে 4-5টা গাড়ির চিন্তা করবে, সবসময় কষ্টের মধ্যে থাকবে, ঠিক আছে? তারপরে প্রত্যেকটি বিষয়কে একত্রিত করে দেবেন, মানে দেখা যাবে যে অত বেশি যারা ব্যস্ত, তারা এদিকে ফোন করে, ওদিকে ফোন করে, এদিকে দৌড়ায়, ওদিকে হাঁটে, ওদিকে এই করে সেই করে, ব্যক্তি ব্যস্ত। কিন্তু আখেরাতমুখী যারা, তাদের সব কাজগুলো যেন এক সুইচে সব সমাধান হয়ে যায়, মানে এক বলাতে হয়ে যায়। আলো সবগুলোকে একত্রিত করে দেন, তার মানে সবগুলোকে অল্পতেই সমাধান করে দেন। আর দুনিয়া তার কাছে লাঞ্ছিত অবমানিত অবস্থায় তার কাছে অবস্থিত হয়, মানে দুনিয়া সহজে তার কাছে এসে ধরা দেয়, হ্যাঁ, বা দুনিয়া তার কাছে এমন সম্মানের না যে ওইটার কারণে তাকে চোখের পানি ফেলতে হবে, ওইটার কারণে তাকে ঝগড়া করতে হবে, ওইটার কারণে হ্যাঁ চেঁচামেচি করতে হবে না। দুনিয়াতে কী, দুনিয়ার জন্য আমাকে এমন করতে হবে কেন, ঠিক আছে? দুনিয়া তার কাছে এসে উপস্থিত হবে। শাসকের ন্যায় বিচার ও যুবক মসজিদের সাথে সম্পর্ক আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। ওই যে হাদিসটা, কিয়ামত দিবস 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। ব্র্যাকেটে যদি আরশ দিয়েছি, হাদিসে তো আরশের কথা নাই, তাই না? তো আরশের ছায়া বা রহমতের ছায়া বা বিশেষ কোনো ছায়া যাই হোক না কেন, সেদিন তার আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বর হলো ন্যায়নিষ্ঠ শাসক। 2 নম্বর যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3 নম্বর যে ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। 4 নম্বর দুজন মানুষ তারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য উদ্দেশ্যে, আল্লাহর জন্য একত্রিত হয় এবং আল্লাহর জন্যই আলাদা হয়। যে লোককে উচ্চ বংশের সুন্দরী কোনো নারী ব্যভিচারের পথে আহ্বান করে, তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি। যে লোক এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো, বাম হাত জানল না। যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে
এবং তার ভয়ে ক্রন্দন করে। এটা ভালো করে মুখস্থ করে রাখতে হবে সময়। আর সর্বশেষ হলো ক্ষমা প্রার্থনা করার ফজিলত। যে ব্যক্তি সর্বদা ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ সকল সংকীর্ণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, সকল দুশ্চিন্তা দূর করে দিবেন এবং কল্পনাতীতভাবে তাকে রিজিক প্রদান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই ফজিলতপূর্ণ আমলগুলোর সাথে থাকার তৌফিক দান করুন। ঠিক আছে, দেশের জন্য খবর টবর কম।